নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই শিব পূজা ও উপবাসের জন্য গুরুত্বপূর্ণ। তবে চতুর্থ সোমবারটি বিশেষভাবে ফলদায়ী বলে মনে করা হয়। এই দিন উপবাস করে শিব পূজা করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয় বলেই মনে করা হয়। এই দিন শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলেই শিব ঠাকুরের কৃপা লাভ হয়। ভক্তরা মানসিক শান্তি লাভ করে, তাদের জীবন থেকে অস্থিরতা দূর হয় এবং স্থিরতা সৃষ্টি হয়। মনের সকল আশাও পূর্ণ হয় বলেই মনে করা হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক চতুর্থ সোমবারের দিন আমরা গৃহে কিভাবে অতি সহজ সরলভাবে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করব এবং তার সঙ্গে একটি মাত্র উপায় অবলম্বন করে আমাদের জীবনে কি করে আমরা অর্থকে আকর্ষণ করতে পারবো সেই পন্থাটিও জেনে নেব আজকের ভিডিও থেকে। এছাড়াও বলে দেব রুদ্রাক্ষ ধারণের নিয়ম, কেনই বা আমরা এই রুদ্রাক্ষকে ধারণ করব, আমাদের জীবন থেকে কি কি সমস্যা দূরীভূত হতে পারে এই রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে। এছাড়াও থাকবে নানা খুঁটিনাটি তত্ত্ব। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। প্রথমেই আচমন করব, হাতে নিচ্ছি গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর আবারও হাতে নিচ্ছি গঙ্গা জল এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। উত্তর দিক যেহেতু ভগবান শিবের প্রবেশ পথ, তাই উত্তর দিকে মুখ করেই একটি আমি জলচৌকি পেতেছি এবং দেবাদিদেব যেহেতু আদিযোগী, তাই তার বসার জায়গাটি আমি সাদা রঙের একটি কাপড়ের দ্বারা আবৃত করেছি। ফুল দিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করেছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক 2025 সালে কবে চতুর্থ সোমবার পড়েছে। 2025 সালে চতুর্থ সোমবার পড়েছে ইংরেজির 11ই আগস্ট, বাংলার 25শে শ্রাবণ 1432। এই দিন অমৃতযোগ শুরু হচ্ছে সকাল 6টা 58 থেকে দুপুর 12টা 58 পর্যন্ত, আর মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে দুপুর 3টে 35 থেকে বিকেল 5টা 17 পর্যন্ত। অর্থাৎ এই সময়গুলিতে পুজো দেওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হবে। প্রথমেই আমরা দেবাদিদেবের স্নানের বিধি শুরু করব। তার জন্য আমি এখানে দেখো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এর আগের বহু ভিডিওতে আমি পঞ্চামৃত কিভাবে তৈরি হয়, কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং তার গুণাগুণ সম্পর্কে বলেছি। তোমরা চাইলে আগের ভিডিওগুলি একটু দেখে নিতে পারো। আর এখানে নিচ্ছি একটু গঙ্গা জল। গঙ্গা জলের মধ্যে আমি যেরকম প্রত্যেকবারই কর্পূরের গুঁড়ো মিশাই, আজকেও আমি কর্পূরের গুঁড়ো এর মধ্যে মেশাচ্ছি। দুঃখ দারিদ্রতা হরণের জন্য কর্পূরের গুঁড়ো কিন্তু ভীষণই ভালো একটি উপাদান। এরপরে আমি এর মধ্যে একটু সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা চন্দন বেটেও দিতে পারো। আমি এখানে একটি তামার স্নান পাত্র নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনই তো তোমাদেরকে এখানে ওমকার আঁকার পরে তারপরে শিবলিঙ্গ স্থাপন করে তার স্নানের বিধি করি। তবে আজকে আমি দেখো এখানে একটি কৈলাস পর্বত আঁকবো। কৈলাস পর্বত কিভাবে আঁকতে হয় দেখো, এখানে ত্রিভুজের মতন একটি কৈলাস পর্বত তুমি এঁকে নেবে এবং এই ত্রিভুজের প্রত্যেকটা মাথাতে একটি করে ত্রিশূল অঙ্কন করতে হবে। ঠিক আমি যেইভাবে এখানে অঙ্কন করছি তোমরাও ঠিক সেইভাবেই অঙ্কন করো। কৈলাস পর্বত এঁকে তার উপরে ভগবান শিবকে স্থাপন করা অত্যন্তই শুভ একটি চিহ্ন বলে মনে করা হয় এবং তা গৃহের জন্য অত্যন্ত শুভ। তো তোমরাও এইভাবে কিন্তু স্নান পাত্রের মধ্যে কৈলাস চিহ্ন এঁকে নিতে পারো। আর এটা আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে অঙ্কন করছি। তোমরা চাইলে এখানে সাদা চন্দন দিয়েও এই জিনিসটি অঙ্কন করতে পারো। তো দেখো, ঠিক এইরকমভাবে কৈলাস পর্বতটি অঙ্কন করতে হবে এবং এর মাঝখানে দিতে হবে একটি বিল্লপত্র। আর বিল্লপত্রটি দেওয়ার আগে অবশ্যই তার বোটাটি কেটে নিতে হবে, কেন বোটায় আমরা সবাই জানি যে পাপ বাস করে থাকে। এরপরে আমি দেবাদিদেবের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি তাকে স্নান পাত্রে বসানোর জন্য। যে
কোনো পূজাবিধি অগ্নিদেবতাকে সাক্ষী রেখে শুরু করা উচিত, তাই আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। দেবাদিদেবের ধূপের গন্ধ ভীষণ প্রিয়, তাই আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিলাম। ঘণ্টার ধ্বনি সহযোগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জাপ করতে করতে আমি দেবাদিদেবকে অভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায় জাপ করতে করতে আমি এখানে জল অভিষেকও করে নিচ্ছি। বন্ধুরা, বলা হয় শিবলিঙ্গে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই একত্রে বসবাস করেন। তাই এই যে স্নানের জল যেটি বেরোচ্ছে, এই জলটি কখনোই ভক্ষণ করা উচিত নয়। অভিষেক বিধির পরে তুমি এই জলটি অল্প একটু হাতে নিয়ে নিজের দুই চোখের ওপরে, দুই কানে, হৃদয়ে এবং অবশ্যই কপালে তুমি লাগিয়ে নিতে পারো। এতে বলা হয় যে 7 জন্মের পুণ্যের ফল লাভ হয় এবং কোনো যদি দুঃখ দারিদ্রতা থাকে সেটিও দূর হয়ে যায় এবং সেই ভক্ত অখণ্ড সৌভাগ্য লাভ করে। সে হয় অখণ্ড সৌভাগ্যবতী হয় বা অখণ্ড সৌভাগ্যবান হয়, অর্থাৎ সুখ সমৃদ্ধি সবসময় তার গৃহে বসবাস করে। তো এইভাবেই তোমরা এই জলটি ব্যবহার করে নিতে পারো এবং বাকি জলটি গাছের গোড়ায় দিতে পারো। এখানে দেখো আমি একটু কেশর চন্দন গুলে নিয়েছি, বা যেটাকে অষ্টগন্ধা চন্দন বলা হয়। প্রথমেই বলি, এই অষ্টগন্ধা চন্দন দিয়ে কেন দেবাদিদেবকে তিলক করা হয়। এই অষ্টগন্ধা চন্দন হচ্ছে মাতা লক্ষ্মী এবং কুবের ভগবানের অত্যন্ত প্রিয় একটি চন্দন। তো এই চন্দনটি দিয়ে যখন দেবাদিদেবকে অভিষেক করা হয় বা তিলকের বিধি সম্পন্ন করা হয়, সেই সময় মাতা মহালক্ষ্মী এবং কুবের ভগবান সেই ভক্তের উপরে কৃপা দৃষ্টি দেন। আর এটা তো আমরা সবাই জানি, যেই ভক্তের উপরে মা মহালক্ষ্মী এবং ধনদেবতা কুবের অত্যন্তই তুষ্ট হয়ে যান, তার গৃহে কখনোই কোনো অর্থ কষ্ট থাকে না বা অন্ন কষ্ট থাকে না। তো আমি তোমাদের সবাইকে বলবো যে এই চতুর্থ সোমবার অবশ্যই তোমরা এই বিধিটি করবে। এরপরে দেখো আমি এখানে একটি উপবীত দিচ্ছি। এই উপবীতটি আমি প্রথম সোমবারে ভগবানকে নিবেদন করেছিলাম, সেটাই আজকে আমি পড়িয়ে দিলাম। এরপরে ভগবানের কিছু প্রিয় ফুল যেগুলি আমি এখানে সাজিয়ে নিচ্ছি, যেমন ধুতুরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল, যা যা লাগে বাবার পুজোতে তাই সাজিয়ে নিচ্ছি। এইবার বলবো সেই সমস্ত জাতক জাতিকার কথা যাদের বিবাহে অত্যন্তই বাধা আসছে বা প্রেম প্রণয়ে বাধা আসছে, এবং যে সমস্ত দম্পতির একেবারেই দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটেছে বা এমনিতেও সারাক্ষণ ঝগড়া বিবাদ মনোমালিন্য লেগেই থাকে, সেই সমস্ত জাতক বা জাতিকা কি করবে। এই যে চতুর্থ সোমবার যাচ্ছে, এই চতুর্থ সোমবারে এই রকমের একটা তোমাদেরকে মালা নিতে হবে। হলুদ গাঁদা ফুলের মালা হতে পারে বা হলুদ যে কোনো ফুলের মালা হতে পারে, গোলাপেরও মালা হতে পারে। এই হলুদ ফুলের মালাটি মাতা পার্বতীর নামে তোমাদেরকে মন্দিরে যেয়ে নিবেদন করতে হবে। এবার বলি, মন্দিরে যেয়ে যদি তোমরা মাতা গৌরীর কোনো বিগ্রহ না থাকে, তাহলে তোমরা কি করবে, এই হলুদ ফুলের মালাটি গৌরী পদ্মে, অর্থাৎ শিবলিঙ্গের যে গৌরীপদ্ম বা গৌরীপীঠ আছে সেখানে ছুঁয়ে নেবে সুন্দর করে, এবং বড় শিবলিঙ্গ হলে পরিয়ে দিতে পারো বা শিবলিঙ্গের চারপাশ দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে রেখে আসতে পারো। তবে মাতা গৌরীর নামে এই হলুদ রঙের গাঁদা ফুলের মালাটি তোমাকে উৎসর্গ করতে হবে। হলুদ ফুল হলেই ভালো হয়, হলুদের সঙ্গে যদি একটু কমলা রঙের ফুল থাকে তাতে অসুবিধা নেই। আজকে আমি একদম হলুদ ফুলের মালাটি পাইনি, তবে হলুদ রঙের মালাও তোমরা কিন্তু পুজোর দিনে পেয়ে যেতে পারো। এখানে আমি একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি। ওম পার্বতয়ে নমঃ এই মন্ত্রটি বলে, এই যে দেখো আমি গৌরী পিঠে ফুলের মালাটি ছুঁয়ে নিচ্ছি এবং তারপরে সুন্দর করে বাবার চারপাশ দিয়ে এই মালাটি মাতা গৌরীর নামে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি শিব পুজো শুরু করব। বন্ধুরা, তোমরাও কিন্তু মা গৌরীকে আগে এই ফুলের মালাটি নিবেদন করবে, তারপরে কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরম্ভ করবে। কেন, মাতা গৌরীর পুজো সবার আগে করলে দেবাদিদেব অত্যন্ত বেশি তুষ্ট হয়ে যান। এরপরে নমঃ শিবায় নম জপ করতে করতে আমি 3টি বিল্লপত্র দেবাদিদেবের লিঙ্গে নিবেদন করছি। এরপরে আবারও ওম নমঃ শিবায় এই মহামন্ত্রটি জাপ করতে করতে আমি একে একে নীলকণ্ঠ ফুল, দূর্বা সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি।
বাবাকে একটি আকন্দ ফুলের মালাও আমি এখানে পরিয়ে দিচ্ছি। কাটা ফলটি অর্থাৎ ধুতুরা ফল যেটাকে বলা হয় সেটাও আমি বাবার কাছে নিবেদন করে দিচ্ছি। একই সাথে নন্দী মহারাজ এবং ত্রিশূলেরও আমি পুজো করে নিচ্ছি। এরপরে বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাই কি কি জিনিস আজকে আমরা নিবেদন করব। এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে অনেকেই 4 রকমের শস্য নিবেদন করে থাকেন। এই 4 রকমের শস্য কি? অক্ষত, বিউলির ডাল, গম এবং সাদা তিল। অক্ষত কেন নিবেদন করা হয় বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি। এবার বলি বিউলির ডাল কেন নিবেদন করা হয়? কোনো বিপদ, অঘটন, ক্ষয়ক্ষতি আশঙ্কা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিউলির ডাল নিবেদন করা হয়। অক্ষত নিবেদন করা হয় অর্থ কষ্টকে দূর করার জন্য, এবং গম নিবেদন করা হয় সুসন্তান কামনায়, সুস্বাস্থ্য এবং সন্তানের সুভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ কামনায় মায়েরা গম নিবেদন করে থাকেন। এছাড়াও তোমার যদি কোনো পিতৃদোষ থাকে, কোনো কালো সর্প দোষ থাকে, তাহলে অবশ্যই সাদা তিল এই দিন তুমি নিবেদন করতে পারো। এখানে আমি সিদ্ধি পাতা নিয়েছি। সিদ্ধি পাতা তো কেন নিবেদন করা হয় তোমরা সবাই জানো। আমি আজকে বিউলির ডাল এবং অক্ষত নিবেদন করছি। আমি যেহেতু একজন আনম্যারিড মেয়ে, আমার বিয়ে হয়নি, তাই জন্য আমি গমটা নিবেদন করছি না। কেন, আমি কোনো সুসন্তান কামনায় বা সন্তানের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ এখনই কামনা করতে পারি না। আর সাদা তিল এই জন্য নিবেদন করছি না, কেন কি আমার জীবনে কোনো রকম কালো সর্প দোষ নেই, তা বা আমার কোনো 7.5 দশাও নেই, তাই জন্য আমি এই দুটো জিনিস নিবেদন করছি না। তোমাদের যদি কারোর এই অসুবিধাগুলো থাকে অবশ্যই এই জিনিসটা নিবেদন করবে। আমি শুধু বিউলির ডালটাই নিবেদন করছি। আমার জীবনের কোনো বিপদ, অঘটন, ক্ষয়ক্ষতি, আশঙ্কা এই সমস্ত কিছু দূরীভূত করার জন্য। এবং যখন নিবেদন করবে অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় জপটি করতে থাকবে। বন্ধুরা, আমরা সবাই অক্ষত নিবেদন করি শিবলিঙ্গে, এবং অক্ষত আমাদের অর্থকষ্ট দূর করে, এটাও আমরা সবাই জানি, মা লক্ষ্মীকে তুষ্ট করেন। কিন্তু আজকে আমি যে উপায়টা তোমাদেরকে বলে দেব, এর ফলে তোমাদের বাড়ি থেকে চিরতরে তোমাদের অর্থকষ্ট দূরীভূত হবে এবং বিভিন্ন দিক থেকে তোমার বাড়িতে অর্থ আসতে শুরু করবে। সেই ক্রিয়াটা কি এবার তোমরা শুনে নাও। তোমরা যখন মন্দিরে যাবে একটু পরিমাণ অক্ষত নিয়ে যাবে, চালের যেন কোনো ভাঙা না থাকে সেটা একটু দেখে নেবে, এবং সেটা 1টি অক্ষত হতে পারে, 3টি অক্ষত হতে পারে, 5টি অক্ষত হতে পারে, যাই হোক না কেন সেটা যেন ভাঙা না থাকে একটু দেখে নিতে হবে। তুমি মন্দিরে গেলে শিবলিঙ্গে সেই অক্ষতটি নিবেদন করলে, এরপরে নিবেদন করার কিছুক্ষণ পরে তুমি সেই অক্ষতটি, যেটা তুমি নিবেদন করেছো, সেই অক্ষতটি তুলে নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে তোমার যেখানে টাকা পয়সা রাখো, আলমারিতে হতে পারে বা কোনো যদি ক্যাশ বাক্স থাকে যেখানে তুমি সবসময়ের জন্য টাকা পয়সা রাখো, সেইখানে নিয়ে এসে এই অক্ষতটি রেখে দেবে। তুমি দেখবে চারিদিক থেকে তোমার কাছে টাকা আসতে শুরু করেছে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার লাইফে কতটা কি চেঞ্জ হয়েছে। তো এই ক্রিয়াটি শুধু তোমরা চতুর্থ সোমবারে করে দেখো বন্ধুরা, অবশ্যই তোমরা ফল লাভ করবে। এরপরে আমরা ভগবানকে প্রণাম মন্ত্র জানিয়ে নেব। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনাৎ রুদ্রায় নমো নমঃ। এরপর ভোগে আমি এখানে 3 রকমের ফল রাখছি। তোমরাও যে কোনো 3 রকমের মৌসুমি ফল রাখতে পারো। আবারও একবার বলছি, গোটা ফল নিবেদন করলে সেটা মন্দিরে রেখে আসবে, বাড়িতে পুজো করলে অবশ্যই সেটা কুচিয়ে দিতে পারো, আর গোটা ফল দিলে পরের দিন কোনো ব্রাহ্মণ বা কোনো বালককে দিয়ে দিতে হবে। আর দুধের তৈরি যে কোনো সাদা রঙের মিষ্টি তোমরা দেবাদিদেবকে দিতে পারো। তোমরা পায়েসও তৈরি করে বাবাকে দিতে পারো, কেন কি পায়েস বাবার অত্যন্ত প্রিয় একটি খাবার, তো সেটা অবশ্যই তোমরা দিতে পারো। এরপরে আমরা ভগবানকে ভোগ নিবেদন করব, এবং ভোগ নিবেদন আমরা করব অবশ্যই বিল্লপত্রের দ্বারা। এরপর বলবো বন্ধুরা রুদ্রাক্ষ ধারণের নিয়ম। রুদ্রাক্ষ আমরা কেন ধারণ করব?
রুদ্রাক্ষ আমরা ধারণ করি কেন? রুদ্রাক্ষ আমাদের জীবনে ম্যাগনেটের মতন অর্থাৎ চুম্বকের মতন একটি ক্রিয়া করে। কীরকম ক্রিয়া করে? আমাদের কাছে পজিটিভ সমস্ত এনার্জিকে নিয়ে আসে এবং নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। এবার বলি যে এই রুদ্রাক্ষ কে কীভাবে ধারণ করবে। যাদের কেরিয়ারে ভালো করতে হবে, উন্নত করতে হবে, তারা 4, 6 এবং 12 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। যাদের ব্যবসায় উন্নতি, ধনসম্পদ আকর্ষণ করার ভীষণ ইচ্ছা, তারা 7, 13 এবং 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। স্বাস্থ্য এবং সুখ শান্তিকে আকর্ষণ করার জন্য 5, 6 এবং 11 মুখী রুদ্রাক্ষ তোমরা ধারণ করতে পারো এবং রিলেশনশিপ বা ম্যারেজ লাইফকে অনেক বেশি সুন্দর করার জন্য 2, 6 আর 9 মুখী রুদ্রাক্ষ তোমরা ধারণ করতে পারো। এছাড়াও জীবনে শান্তি, প্রসপ্যারিটি এই সমস্ত কিছুকে আনার জন্য এবং স্পিরিচুয়ালিটিকে রাখার জন্য তোমরা 1, 10 আর 14 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। এই রুদ্রাক্ষ ধারণের বিশেষ কিছু নিয়ম আছে। এটা নোংরা হাতে কখনো ধরা যাবে না, নোংরা জায়গায় কখনো রাখা যাবে না। তুমি যখন রাত্রে শুতে যাবে তখন এই রুদ্রাক্ষকে তোমাকে খুলে একটা ভালো পরিষ্কার জায়গায় রেখে যেতে হবে। পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে এই রুদ্রাক্ষটিকে নিজের গলায় বা হাতে ধারণ করতে হবে। রুদ্রাক্ষ পরে থাকাকালীন কখনোই তোমরা ননভেজ, অ্যালকোহল বা স্মোকিং কিছুই করতে পারবে না। কেউ যদি মনে করো যে মাছ মাংস খাবে, সেই টাইমে তোমরা অবশ্যই এই রুদ্রাক্ষকে খুলে রেখে সেটাকে সেবন করে তারপরে তুমি আবার বাথরুমে যেয়ে হাত পা ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরে তারপরে রুদ্রাক্ষ ধারণ করতে পারো। এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদি প্রথম সোমবার থেকে তুমি কেন এই নিয়মটা বলে দাওনি? শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যারা রুদ্রাক্ষ ধারণ করে তাদের কিন্তু গোটা শ্রাবণ মাসটা নিরামিষ খেতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা সেটা অনেকেই পারতে না, তার জন্য আমি সেটা বলিনি। চতুর্থ সোমবার অবশ্যই তোমরা এটা করতে পারো। তারই সাথে আরও একটা কথা বলে রাখি, চতুর্থ সোমবার থেকে যারা তোমরা রুদ্রাক্ষ ধারণ করছো তারা সোমবারটুকুন খালি নিরামিষ খেলেই হবে, অন্যান্য দিন নিরামিষ না খেলেও হবে। তবে যেই সতর্কতাগুলো আমি বলেছি সেই সতর্কতাগুলো মেনে একটু করবে, দেখবে জীবনে অবশ্যই তোমরা সফল হবে। তোমাদেরকে যেই নিয়মগুলো আমি বলছি সেই নিয়মগুলি যদি তোমরা ঠিক মতন পালন করতে পারো, সফলতা তোমাদের কাছে ধরা দিবে। বাড়িতে কোনো আর্থিক কষ্ট থাকবে না, কোনো ধনকষ্ট থাকবে না, এটুকুন আমি বলতে পারি। এবং সব সময় তোমরা সুখ এবং সমৃদ্ধিকে অনুভব করবে এবং তোমাদের গৃহে সবসময় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি, মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টি তোমাদের কাছে থাকবে। এবং যাদেরও ম্যারেজ লাইফে বা বিয়ে হচ্ছে না এই ধরনের যাদের সমস্যা আছে তাদেরও কিন্তু জিনিসগুলো ধীরে ধীরে কেটে যাবে, তোমরা দেখতেই পাবে সেটা। আর প্রতিদিনের মতন আজকের ভিডিওতেও আমি যেইগুলো নিয়ম বলে দিয়েছি সেগুলোতেও আমি মনে করি খুব একটা বেশি তোমাদের খরচা হবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে। এই ছিল আমার চতুর্থ সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। তো চলো, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক, তোমাদের উপর থাকুক, এই কামনা নিয়েই আমি সায়নী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।